বাসি পান্তা ভাত আর তার সাথে ঝাল শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ ভেজে লাল আলু ভর্তা। উফ, জাস্ট অসাধারণ একটা খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? পরিবারের সবারই পান্তাটা খুবই পছন্দের খাবার হওয়ায় বিশেষ দিনকে উপলক্ষ করে কখনো তেমন করে কিছু করা হয় না। তারপরেও যেহেতু বছরের শুরুর দিন, তারপরেও আমরা নতুন জায়গায় শিফট হয়েছি। হিয়ার বাবার নাইট ডিউটি ছিল, তাই রাতেই ভাতে পানি দিয়ে রেখেছি আর সকালে এই তো শুকনা মরিচ ভেজে তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি শুকনা মরিচের ঝাল ঝাল লাল আলু ভর্তা করব বলে। যখনই মরিচ ভাজি না কেন একটু বেশি করেই ভাজি, যাতে করে রেখে দিলে পরবর্তীতে আবারও ভর্তা করা যায়। এতে করে বারবার মরিচ ভাজার বা মেখে রাখার ঝামেলাটা কমে যায়। আর পেঁয়াজ ভাজাটা এখন এই আলু ভর্তাতে আমি দিয়ে দিলাম, সেই সাথে সরিষার তেলে এখন ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। অনেকে ইলিশ মাছটা শুধু লবণ হলুদ দিয়ে ভাজে, তবে আমার কাছে একটু মরিচের গুঁড়া দিলে ইলিশ মাছ ভাজিটা খেতে আরো বেশি মজা লাগে। আর এই তো লাল লাল আলু ভর্তা কিন্তু রেডি। ভাজা পেঁয়াজের এই ভর্তাটা গরম ভাতে যেমন খেতে মজা লাগে, ঠিক পান্তা ভাতে অনেক বেশি মজা লাগে। তো মাছটাকে আমি কড়া করেই ভেজে নিলাম, নিয়ে এই তো উঠিয়ে নিচ্ছি আর সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ আর বেঁচে যাওয়া সেই শুকনা মরিচের গুঁড়াটাও নিয়ে নিয়েছি। আমার বাসাতে যেহেতু ঝালের পরিমাণ সবাই একটু বেশি খায় আর সবচেয়ে বেশি ঝাল খায় হিয়ার বাবা, তাই তার জন্য এক্সট্রা করে মরিচের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ সবই রাখতে হয় এভাবে। হিয়ার বাবা পান্তা ভাতটা অনেক পছন্দ করে, প্রায় সে এই পান্তা ভাত এখন খাবে, যেহেতু প্রচন্ড গরম পড়ে গেছে। ওদিকে ডিউটি করে আসতে আসতে হিয়ার বাবার প্রায় 11:30 বেজে গেছে আর আমরা 12টার সময় এই খাবারটা খাচ্ছি। অনেকেই গরম ভাতে পানি ঢেলে সেটাকে পান্তা করে খায়, তবে আসল পান্তার টেস্টটা কিন্তু রাতে পানি দিয়ে রাখে এই বাসি পান্তাতেই। বৈশাখের একটা ট্রেন্ডই যে ইলিশ মাছ পান্তা দিয়ে খেতে হবে, তবে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে পান্তার সাথে এরকম সুঘ্রাণ থাকা ফ্রেশ তাজা কাঁচা মরিচ পেঁয়াজ আর পেঁয়াজে ভাজা এই লাল লাল আলু ভর্তা। যেহেতু একটু বৈশাখ, তাই আর ফ্রিজে এই 3 পিস ইলিশ মাছ ছিল। এভাবে রাখলে বেশি দিন মাছটা ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তাই আজকে ভেজে নিয়ে এরকম করে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আর বিকালের দিকে এই তো আমরা সবাই বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করব বলে। আর বাবার ডিউটি, মেয়ের কোচিং, আসলে ওভাবে চাইলেও কখনো বের হওয়া হয় না। আর পরিবার ছাড়া একা একা আমি কখনোই কোথাও বের হয়ে ভালো অনুভব করি না। আর বগুড়াতে আমার এটাই বেশি ভালো লাগে, যে কোনো অকেশনের জন্যই তারা বেশ সুন্দর করে সব জায়গা সাজায় বা লাইটিং করে। ঈদে যে শাড়িটা কিনেছিলাম সেটা পরা হয়েছিল না, তাই আজকে পহেলা বৈশাখ উপলক্ষে পরে ফেললাম। আর হিয়ার বাবাকে তো ফতুয়া গিফট করেছিল, সেটা সে আজকে পরেছে। আর এখন চলে এসেছি আমরা বগুড়ার খোকন পার্কে। বই মেলা বা যে কোনো ধরনের উৎসবের জন্য এখান দিয়ে অনেক ধরনের স্টল বসে, সেই সাথে অকেশন অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়। আর এটা যেহেতু পয়লা বৈশাখের মেলা ছিল, সেই অনুসারে স্টলগুলো সাজানো ছিল। হাতের কারুকাজের জিনিসপত্র, খাবার, পিঠা, বাচ্চাদের খেলাধুলা, জুয়েলারি, মানে হস্তশিল্পের বেশিরভাগই স্টল ছিল। বাচ্চাদের জন্য নাগরদোলা, ঘোড়া ওঠা, এই অনেক কিছুই ছিল যেগুলো আসলে বৈশাখ রিলেটেড। আর খোকন পার্কের সাথে বিশাল একটা লাইন জুড়ে অনেকগুলো ফুলের দোকান। প্রত্যেক বছরেই ভাবি যে শাড়ি পরে খোপায় অনেকগুলো ফুল গুজে একটু ঘুরে বেড়াবো, কিন্তু অকেশনগুলোতে ফুলের দাম এতটাই বেশি থাকে যে কেনার ইচ্ছাটাই আর কাজ করেনি। তারপর চলে আসি ফুচকা চটপটি খাওয়ার জন্য। দোকানগুলো প্রত্যেকটাতে বেশ ভিড় ছিল। আর এগুলো বাহিরের এই ছোট ছোট ফুচকা চটপটির দোকানগুলো একদম ভরে গিয়েছিল, এতটাই ভিড় ছিল। শুধু সাজানো বা গোছানোর দিক থেকেই না, বগুড়ার এই বিষয়টা আমার খুব ভালো লাগে যে সব মানুষজন এই অকেশনগুলোকে বেশ ভালোভাবে উপভোগ করে। আমরা এখানে ফুচকা আর চটপটি অর্ডার দিয়েছিলাম। হিয়ার বাবা চটপটি খাচ্ছিল আর সে চটপটিটা আগে অর্ডার করেছিল, দেন আমাদের ফুচকা আসছিল। যেহেতু অনেক বেশি ভিড় ছিল, তাই আসলে অর্ডারগুলো আসতে একটু সময় লাগছিল, এটা তো স্বাভাবিক, একটু অপেক্ষা করতেই হবে। অনেকেই আসছিল আর এভাবে বসে সবাই পরিবারের সাথে খাওয়া দাওয়া করছিল। আর এরপরে আমাদের যে ফুচকা দিয়ে দিয়েছে, এক প্লেট ফুচকা 30 টাকা। এখানে 8 থেকে 10 পিস ফুচকা দেয়। তার পাশেই আবার শিক কাবাব আর লুচির এরকম স্টল ছিল অনেকগুলো, সেগুলোতেও প্রচুর ভিড় ছিল। যেখানেই যাচ্ছিলাম সেখানেই আমাদেরকে ওয়েট করতে হচ্ছিল, তবে গরমটাও বেশ ভালো ছিল, তাই আসলে ওয়েট করতে বাচ্চা নিয়ে একটু কষ্টই হচ্ছিল। আর এই তো হুর এখানে একাই বসে আছে। হুর আর হিয়া আজকে যে ড্রেসটা পরেছে এগুলো কিন্তু ওদেরকে আমিই মেক করে দিয়েছি।
সবাই আমার মেয়ে দুইটার জন্য মাশাআল্লাহ বলে দিবেন, ওদের জন্য অনেক দোয়া করবেন। আর কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা পুরি আর শিক কাবাবটা খেয়ে দেন আবার মুই মাখা খাই। সাত মাথার গোল চত্বরে এই ফুচকাটা পাওয়া যায়, যেটা ওই ফুচকার থেকে টেস্টটা ভালো। এটা আসলেই আমাদের খাওয়া হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।